আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর 1.3-এর 4 নম্বরের সমাধান। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। ক 96 120, খ 35 49 91, গ 33 55 60 80 ও 90। তাহলে আমরা প্রথমে ক এর সমাধান করি। 96 120, তাহলে 96 এবং 120কে আমরা লসাগু করলে ভাগ করলে 2 বার দিলে 48 60, আবার 2 বার দিলে 24 30, আবার 2 বার দিলে 12 15, 3 বার দিলে 4 এবং 5। এখন সংখ্যাগুলো লসাগু 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। তাহলে সংখ্যাগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে গুণফল হবে 480। তাহলে নির্ণয়ে লসাগু 480। তারপরে খ নম্বরে দেখি 35 49 91। 35 49 91কে আমরা যদি ভাগ করি বা লসাগু করি, 7 দিয়ে লসাগু করলে 7 5 7 এবং 13 থাকে। তাহলে সংখ্যাগুলোর লসাগু হয় 7 5 7 এবং 13, যা গুণ করলে 3185 হয়। তাহলে নির্ণয়ে আমরা লসাগু পাই 3185। গ নম্বরে দেখি 33 55 60 80 ও 90। এখানে 33, প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে 2 দিয়ে লসাগু করব। 2 দিয়ে লসাগুর পরে যা নামবে তাদের আবার আমরা 2 দিয়ে লসাগু করি, তারপর আবার 3 দিয়ে করি, তারপর আবার 5 দিয়ে, তারপর আবার 11 দিয়ে লসাগু করার পরে আমরা দেখি সংখ্যাগুলোর লসাগু কী বের হলো। একটা দুইটা 2, একটা 3, 5 11 4 এবং 3, যা গুণ করলে 7920 হয়। তাহলে নির্ণয়ের লসাগু 7920। আমরা এখন 5 নাম্বার দেখি। বৃহত্তম সংখ্যাটি হবে, এখন আমরা 5 নাম্বার দেখব। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। আমরা সমাধান দেখি। বৃহত্তম সংখ্যাটি হবে 100 মাইনাস বা বিয়োগ 4 96 এবং 184 বিয়োগ 4 180। এখন 180কে 96 দিয়ে ভাগ করলে আমরা পাই 1 বাদ দিয়ে 96, আবার 196কে 84 দিয়ে ভাগ করলে আমরা পাই 12। কারণ 12 দিয়ে যদি আমরা 84কে ভাগ করি তাহলে ভাগশেষ হবে 0। তাহলে 96 ও 180 এর লসাগু 12। 6 নাম্বার আছে বৃহত্তম সংখ্যাটি হবে একই অঙ্ক। 27 থেকে 3 বিয়োগ করলে 24, 40 থেকে 4 বিয়োগ করলে 36, 65 থেকে 5 বিয়োগ করলে 60। তাহলে 36কে আমরা 24 দিয়ে ভাগ করলে 12 থাকে, 12 দিয়ে আবার 24কে ভাগ করলে 0, আবার 60কে আমরা 12 দিয়ে ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 0। তাহলে 24 36 60 এর গসাগু 12। উত্তর বৃহত্তম সংখ্যা 12। এখন আমরা 7 নাম্বার দেখব। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 5 থাকবে। এখন আমরা সমাধান দেখি। 8 12 18 এবং 24-এর লসাগু অপেক্ষায় 5 বেশি। তাহলে এগুলো লসাগু করলে আমরা পাই 2 2 এবং 2 এবং 2টা 3, যা লসাগু হয় 72। তাহলে আমরা লসাগু পেলাম 72। যেহেতু এগুলো লসাগুর থেকে আমরা 5 বেশি হবে, তাহলে আমরা লসাগুর থেকে আমরা 5 যোগ করে দিব। তাহলে নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 72 যোগ 5 সমান সমান 77। তাহলে উত্তর হবে 77। উত্তর 77। নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে 77। এটাই আমাদের উত্তর।
এখন আমরা দেখব ৮ নাম্বার কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকবে। এখন কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ দিয়ে ভাগ করলে ক্ষুদ্রতম ভাগশেষ ১৫, ২০, ৪৫ থাকবে। এখন আমরা সমাধান দেখব। ২০, ২৫, ৩০, ৩৬, ৪৮-এর লসাগু নির্ণয়। তাহলে এগুলোর লসাগু ৫ অপেক্ষায় কম, মানে লসাগু থেকে ৫ কম হবে। তাহলে এদের লসাগু আমরা যোগ করি, ২টা ২, একটা ৩, ২টা ৫, ৩ এবং ৪। তাহলে ৩৬০০ গুণ করে হলো ৩৬০০। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি লসাগুর থেকে ৫ কম হবে। তাহলে ৩৬০০ থেকে ৫ বিয়োগ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। ৩৬০০ যোগ বিয়োগ ৫, তাহলে ৩৫৯৫। উত্তর হবে ৩৫৯৫। এখন আমরা ৯ নম্বরে দেখব। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সেন্টিমিটার ও ৯৬০ সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়ায় একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের নির্ণয় করতে হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানে যাই, বড় মাপের টুকরো নির্ণয় করি এবং পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করি। চলো, এখন প্রক্রিয়ায় ৬৭২ সেন্টিমিটার ও ৯৬০ সেন্টিমিটার, যেহেতু ৯৬০ বড়, তাই আমরা ৬৭২ দিয়ে ৯৬০কে ভাগ করব। তাহলে ভাগশেষ ২৮৮। ২৮৮ দিয়ে এখন ৬৭২কে ভাগ করে আর ভাগশেষ ৯৬ থাকলো। ৯৬কে আবার আমরা ভাগশেষের ২৮৮ দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ ০ হয়ে যায়। তাহলে ৬৭২ ও ৯৬০-এর গসাগু কত হবে? ৯৬। তাহলে লোহার পাতের টুকরোর সংখ্যা, তাহলে ৬৭২/৯৬ ভাগ করলে হবে ৬০টি, এবং তামার পাতের টুকরোর সংখ্যা ৯৬০ ডিভাইডেড বা ভাগ ৯৬ ভাগ করলে হবে ১০টি। তাহলে আমরা পেলাম বড় টুকরার দৈর্ঘ্য হবে ৯৬ এবং লোহার পাতের টুকরোর সংখ্যা হবে ৬০টি এবং তামার পাতের সংখ্যা হবে ১০টি।